ডক্টর জনের চিৎকার শুনে বাকিরা সবাই বাথরুমে এসে দেখে যে ডক্টর জন মৃতপ্রায় অবস্থায় পড়ে আছে এবং তারা ধরে নেয় যে ডক্টর জনের মৃত্যু হয়েছে এবং তারা লাশটাকে সরানোর জন্য ব্যস্ত হয়ে ওঠে। ইতিমধ্যেই ম্যাঙ্গেল বাসায় চলে আসে। সহি দরজা খুলতে যায় এবং বাকি দুজন ডক্টর জনের লাশ লুকানোর জন্য তাড়াহুড়া করতে থাকে। সহি তাকে দ্রুত সাবার করে আসতে বলে এবং বলে, তুমি তাড়াতাড়ি আসো, আর তোমার জন্য জন্মদিনের একটি সুন্দর উপহার আছে। ম্যাঙ্গেল যখন বাথরুমে স্নান করতে যায় তখন সহি সেই রিমোট দিয়ে ইলেকট্রিক শক দেয়, কিন্তু এতে ম্যাঙ্গেলের কিছুই হয় না, বরং সে স্নান করে এসে সবাইকে হতবাক করে দেয়। মূলত সে যেন বুঝতে না পারে, তার জন্য সহি বলে যে এটা তার জন্মদিনের একটি ছোট্ট উপহার ছিল। পরবর্তীতে তারা ম্যাঙ্গেলের সাথে জন্মদিন পালন করে। সহি তাকে এক গ্লাস ওয়াইন পান করতে বলে, যার মধ্যে সহি বিষ মাখিয়ে রেখেছিল। কিন্তু ইতিমধ্যেই স্মার্ট ডিটেকটিভ গ্যাজেটের মধ্যে অ্যালার্ম বেজে ওঠে যে ঘরের মধ্যে কেউ একজন আছে। তাই তাদের ওয়ার্ড্রপ খুলে দেখা যায় সেখানে ডক্টর জন ঝুলে আছে এবং হঠাৎ করে ডক্টর জনের জ্ঞান ফিরে আসলে তারা মনে করে যে এটি একটি চোর। তাই ম্যাঙ্গেল তার মাথায় সজোরে আঘাত করে পুনরায় তাকে অজ্ঞান করে তোলে। ম্যাঙ্গেল মনে করে যে চোরটি মারা গেছে। সহি বলে যে যেহেতু সে মারা গেছে তাই আমাদের এখন উচিত তার লাশটিকে সরিয়ে ফেলা, না হলে পুলিশ এসে আমাদেরকে ধরে নিয়ে যেতে পারে। তাই তারা প্ল্যান করে ডক্টর জনের লাশটিকে বের করে নিয়ে যেতে যায়। যখন লাশটিকে বের করে নিয়ে যেতে যায় তখন লিফটের মধ্যে ম্যাঙ্গেলের সেই এলিয়েন বন্ধুদের সাথে দেখা হয়ে যায়, যারা এসেছিল ম্যাঙ্গেলের জন্মদিন পার্টিতে যোগ দিতে এবং সহিকে মারার জন্য। এবং তারা বলে যে তোমরা ভিতরে গিয়ে ড্রিঙ্কস পান করো, আমরা কিছুক্ষণের মধ্যেই চলে আসছি। তারা কোনো রকম তাদেরকে বুঝিয়ে সেখান থেকে চলে আসে এবং গাড়িতে উঠে পড়ে, কারণ ডক্টর জনের দেহকে মাটিতে পোতার জন্য। ম্যাঙ্গেল যখন ডক্টর জনের মৃতদেহকে পোতার জন্য কবর খুঁড়ছিল তখন সহি তার মাথায় সজোরে আঘাত করে এবং সেই গর্তেই সহি তাকে ফেলে দেয় এবং সাথে সাথে তিনজন সেই গর্ত ভরে ফেলে এবং সেখান থেকে তারা দ্রুত কেটে পড়ে। তারা ভাবে ম্যাঙ্গেল হয়তো এবার নিশ্চিত মারা গেছে, কিন্তু আবারও সবাইকে অবাক করে দিয়ে ম্যাঙ্গেল মাটি থেকে তার মাথাটি তুলে বের করে এবং এই দেখে তারা দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু দুঃখজনকভাবে ম্যাঙ্গেল তাদের পিছু করতে থাকে এবং ম্যাঙ্গেলের শরীরে যত পরিমাণ শক্তি ছিল তাতে একটা গাড়ির তুলনায় দ্রুত দৌড়ে জোড়াতে পারত। কিছু দূর যাওয়ার পর গাড়িটি একটি পাহাড়ের সাথে ধাক্কা খায় এবং নিজের ব্যালেন্স না রাখার জন্য ম্যাঙ্গেল পাহাড় থেকে নিচে পড়ে যায়। তারা তিনজন গাড়ি থেকে নেমে দেখে যে ম্যাঙ্গেল পাহাড়ের একদম ঠিক নিচে পড়ে গেছে, আর তারা ভাবে যে এবার হয়তো ম্যাঙ্গেলকে মারতে তারা সক্ষম হয়েছে। কিন্তু নিশ্চিত হওয়ার জন্য তারা নিচে গিয়ে দেখে যে সেখানে কোনো লাশ পড়ে নেই এবং তারা আবারও শিওর হয় যে ম্যাঙ্গেল এখনো পর্যন্ত মরেনি। তাই তারা সেখান থেকে দ্রুত বাসায় চলে আসে এবং এসে যা দেখে তাতে তাদের আবারও মাথা ঘুরে যায়। তারা দেখে যে ম্যাঙ্গেলের জন্মদিনের যেসব তার বন্ধুরা এসেছিল তারা সবাই সেই বিষাক্ত জুস খেয়ে সবাই মরে পড়ে আছে। তারা দেরি না করে তাদের বডিগুলোকে নিয়ে গাড়িতে করে রওনা হয়। তাদের উদ্দেশ্য ছিল তারা লাশগুলোকে সরিয়ে ফেলবে, কিন্তু পথে তাদের গাড়িটি আটকে দেয় চেকিং করার জন্য। পুলিশ দেখে যে সেই গাড়িতে তিনজন শুয়ে আছে এবং তারা বলে যে তারা একটা পার্টিতে প্রচুর পরিমাণে মদ্যপান করায় তারা অজ্ঞান হয়ে পড়েছে, তাই তারা তাদের বাসায় নিয়ে যাচ্ছে। পুলিশ তাদেরকে বিশ্বাস করে, কিন্তু মদ্যপান করে গাড়ি চালানোর জন্য পুলিশ তাদেরকে একটি লোকাল পুলিশ স্টেশনে নিয়ে যায়। এরপর সহি যখন পুলিশ স্টেশনে আসে তখন ডক্টর জনের সাথে দেখা হয়, যাকে কিনা পুলিশ ধরে নিয়ে এসেছে পাগল মনে করে। মূলত হাই ভোল্টেজ শক খেয়ে তার পুরাতন স্মৃতি সব ভুলে গিয়েছিল এবং মাঝে মাঝে কেঁপে উঠছিল এবং তারা তিনজন তাকে না চেনার ভান করছিল, কারণ তারা আর ঝামেলা বাড়াতে চায় না। এবং এইদিকে ম্যাঙ্গেল পাহাড়ের চূড়ায় উঠে পড়ে এবং দেখে যে একটি ড্রামের মধ্যে প্রচুর পরিমাণে পেট্রোল ভরা রয়েছে। সে সেই পেট্রোলগুলো দ্রুত পরিমাণে গিলে খেয়ে নেয় এবং পেট্রোল খাওয়ার পর তার শরীরে যে সমস্ত আঘাতের দাগগুলো রয়েছিল সব আস্তে আস্তে ভ্যানিশ হতে শুরু করে। পরের দিন আমরা দেখতে পাই ম্যাঙ্গেল সেই পুলিশ স্টেশনে হাজির হয় এবং সেখানে গিয়ে সে পুলিশদের কাছে রিকোয়েস্ট করে তার স্ত্রীদের যেন ছেড়ে দেয়। পুলিশ তার কথা বিশ্বাস করে এবং তার স্ত্রীকে ছেড়ে দেয়। এছাড়াও ডক্টর জনকে নিয়ে যায় পাশের একটি পুলিশ স্টেশনে। গাড়িতে যাওয়ার সময় ম্যাঙ্গেল বলে যে তার আগের কোনো কিছুই মনে নেই, তাই তারা বিশ্বাস করে নেয় যে তার হয়তো সত্যিই কিছু মনে নেই। কিছুক্ষণ পর সে বলে যে সে সবকিছু মনে করতে পারছে এবং ম্যাঙ্গেল তার এবং তার বান্ধবীদের মারার জন্যই নিয়ে যাচ্ছে। এই কথা শোনার পরই সেরার হাতে থাকা একটি বড় ছুরি দিয়ে ম্যাঙ্গেলের মাথায় বসিয়ে দেয় এবং তাদের মধ্যে প্রচুর ধস্তাধস্তি হয়। ধস্তাধস্তি চরম পর্যায়ে পৌঁছে গেলে ম্যাঙ্গেল তার গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলে এবং সোজা গাড়ি নিয়ে খাদের মধ্যে পড়ে যায়। সৌভাগ্যবশত সেখান থেকে সহি, সেরি এবং ইয়াংসন ভালো মতো ফিরে আসে। এরপর সবাই সেখান থেকে দ্রুত সরে যায়। এরপর দেখা যায় ম্যাঙ্গেল তার মাথায় গেঁথে যাওয়া ছুরি নিয়ে গাড়ি থেকে বের হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই তারা একটি ফ্যাক্টরির মধ্যে চলে যায় এবং সেই ফ্যাক্টরির ভিতরে তারা লুকানোর চেষ্টা করে, কিন্তু
ম্যাঙ্গেল তাদেরকে খুঁজে পায় এবং সেখানে সেরাকে গলা টিপে হত্যা করার চেষ্টা করে এবং কিছুক্ষণের মধ্যেই সেখানে আরেকটি এলিয়েনের দল হাজির হয় এবং তাদের সাথে ম্যাঙ্গেলের প্রচুর পরিমাণে ফাইট হয়। ম্যাঙ্গেল ছিল তাদের চেয়ে প্রচুর পরিমাণে শক্তিশালী, সেই কারণে ম্যাঙ্গেল একাই সবাইকে মেরে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই ডক্টর জন সোহির কাছে একটি অ্যান্টিডোটের বক্স এগিয়ে দেয়, যার মধ্যে বেশ কিছু অ্যান্টিডোট ছিল। ডক্টর জন সোহিকে বলে, তুমি যে করেই হোক অ্যান্টিডোটটি ম্যাঙ্গেলের শরীরে পুশ করে দাও, আশা করি সে সেখানেই শেষ হয়ে যাবে। সোহি তাই করে, সে গিয়ে ম্যাঙ্গেলের শরীরের মধ্যে অ্যান্টিডোটটি পুশ করে দেয়। এরপর ম্যাঙ্গেল সেখানে কিছুক্ষণ স্ট্যাচু অবস্থায় থাকে। এরপর ম্যাঙ্গেল সেখানে মৃত অবস্থায় পড়ে যায়। তা দেখে তারা বুঝতে পায় তাদের অ্যান্টিডোটটি কাজে লেগেছে এবং অবশেষে ম্যাঙ্গেলের মৃত্যু হয়। এর পরবর্তী আমরা 1 বছর পর দেখতে পাই সোহি, সেরা এবং ইয়াংসান বসে কোনো কিছুর সেলিব্রেশন করছে। এরপর আমরা আরো দেখতে পাই সেখানে ডক্টর জন কিছু ফুল নিয়ে আসে তার গার্লফ্রেন্ড ইয়াংসানের জন্য। মুভিটি শেষ হয় একটি দৃশ্য দিয়ে, যেখানে আমরা দেখতে পাই সোহি একটি গাড়ি নিয়ে একটি পেট্রোল পাম্পের সামনে এসে হাজির হয় এবং পেট্রোলের পাইপটি তার মুখের সামনে নিয়ে গিয়ে এমন ভান করে যে মনে হচ্ছে সে নিজেও পেট্রোল পান করতে যাচ্ছে। মুভিটি শেষ হয় একটি নমুনা দিয়ে। আসলে সোহি এলিয়েন কিনা তা ডিরেক্টর বোঝাতে চেয়েছিল। আপনাদের কি মনে হয় সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে